নন্দিনী, আপনারা বসুন না, একটু বসুন বসুন বসুন, আনছি। অমর্ত্য, আমি সম্পর্কে তোমার থেকে বড়। আমি যা বলার বলে দিয়েছি, আর এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। অনন্য, অনন্য, তোমাদের মা বাবা নেই। তোমার ভাইয়ের অভিভাবক কিন্তু আমরাই। ওর বিয়ের ব্যবস্থাটা ভালোভাবে করতে হবে তো। আচ্ছা, আপনি যে অসুস্থ হয়েছিলেন সে কথা তো একবারও জানাতে পারতো অমর্ত্য। শুধু শুধু ভুল বুঝতে সাহায্য করলো আমাদের অমর্ত্যদা। তাই তো বলি দাদা আমাদের। না, আপনাদের অমর্ত্যদা এমন কাজ কখনোই করতে পারেন না যাতে কারো মুখ ছোট হয়ে যায়। জানেন তো, জীবনে কখনো এমন কোনো কাজ করেও। ওই শুধু আমি অসুস্থ হয়ে যাওয়াতে ও ঘাবড়ে গিয়ে ও সমস্ত বলে ফেলেছে। ডাল মে কুছ কালা হ্যায়। কি এমন অসুখ হয়েছিল যার জন্য এত নাটক? আবার এর মধ্যে ভালো হয়ে গেল। আপনারা আসুন, একটু মিষ্টি মুখ করবেন। আন্টি, আন্টি বলছি এখন কিছু খেতে পারবো না, আসলে ভেতর ভেতর এত টেনশন ছিল না, তাই এখন নয়। বলো না। মানে ঘরকে ফেরতে গিয়ে আগে সব্বুকে ভালো খবরটা বলে তারপর মিষ্টি খাবো। বাজি দিদি, না আর দিদি এখন হবে না, একটু বাড়িতে আমাদের আসতে হবে, তারপর পেট ভরে মিষ্টি খাবো। কোনো চিন্তা করবেন না। আমরা এখন আসি দিদি, এখন আসি। জুড়ো তাড়াতাড়ি দেখা হচ্ছে। চল। কোন হসপিটালে ছিলেন আপনি? আমার হসপিটালে? কেন? না, আমরা যদি আগে জানতাম তাহলে আমরা কোনো রকম কাজে আসতে পারতাম, তাই না? হ্যাঁ তাই তো, সত্যি। ও, সেই জন্যই বলছি, ইন ফিউচার যদি কোনো প্রবলেমে পড়েন, প্রয়োজনে অপ্রয়োজনে একটা ফোন করবেন আমাদের। আজ সত্যি একদম ফোন করে দেবেন, আমরা চলে আসবো। এখন আমরা আসি। হ্যাঁ, তাড়াতাড়ি রয়েছে তো, যেতে হবে। তাড়াতাড়ি চলো। সরি অমর্ত্য, আসো। দাঁড়া, ওই হসপিটাল থেকে খোঁজ নিয়ে জানতে হবে কি অসুখ। রাতারাতি উবে গিয়ে ঝরঝরে হয়ে গেল। ম্যাডাম আসছি, দেখা হবে। মা, বড় বৌদি, ছোটন, কি ব্যাপার? এরকম সবাই গোমরা মুখে দাঁড়িয়েছে কেন বলো তো? স্যার কি বললো যে আমার বে করবে? তো বে করবে বলেছে তো, স্যার কি বললো? বল না বে করবে কিনা, বল না। শুভ, কি হলো কথা? বিয়েটা হচ্ছে শোনা যাচ্ছে। কি মজা আমার বিয়ে হচ্ছে, কি মজা। ঠাকুর, ও ঠাকুর, বাবারে বাবা, বুক থেকে যেন একটা ভারী পাথর নেমে গেল গো দি। আমারও। তাহলে এই তামাশার মানেটা কি? হ্যাঁ সত্যি, কেন এমন ধারা অস্থির করে দিল আমাদেরকে, বলো দেখিনি। আমাদের তো বয়স হচ্ছে না কি, আমরা তো বুড়ো হচ্ছি। এত চিন্তা ভাবনা আমরা সইতে পারিনি বাবা।
দাদু ভাই, অমর্ত্য আঙ্কেলের বৌদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালাইজ করতে হয়। তাই আমার মনে হয় হয়তো ঘাবড়ে গিয়ে অমর্ত্য আঙ্কেল এরম কথা বলে ফেলেছিল। তাই নাকি? কিন্তু সে কথাটাই তো অমর্ত্য আমাদের খুলে বলতে পারতো। কি বোকারে বাবা, উফ। এমন কি হলো এর ভেতরে? এখন কেমন আছেন তিনি? তো এই খবরটা আমাদের বাড়িতে জানাবে না? আমরা তো এখন ওদের আপনজন। হ্যাঁ, এতগুলো মানুষ রয়েছি আমরা বাড়িতে। হ্যাঁ, বিপদে আপদে যদি কাজে না লাগতে পারলেন তাই আত্মীয় হলেন কেন? সেই তো। সেই ঠাম্মা একদম, কিন্তু উনি এখন একদম সুস্থ আছেন। ইনফ্যাক্ট হসপিটাল থেকে ছেড়ে দিয়েছেন। আর উনি তো বললেন আমাদেরকে যে মানে জিজ্ঞেস করলেন আর কি যে অধিবাসের তত্ত্বগুলো কোথায়, যান ওগুলো সাজাবার ব্যবস্থা করুন। হ্যাঁ, ঈশ্বর না করুন তেমন যদি সত্যি সত্যি কোনো দুর্ঘটনা ঘটে যেত, তাহলে তো আমরা অবশ্যই ডেটটা চেঞ্জ করতাম। আমরা তো আর অবুঝ নই। দাদু ভাই, যাওয়ার তো হয়ে গেছে, এখন ছাড়ো না। বিয়েটা তো হচ্ছে, তাহলে অধিবাসের তত্ত্ব সাজাতে হবে তো। কিন্তু আমি বলে দিলাম, আমি আর রুমি কিন্তু তত্ত্ব নিয়ে যাব। হ্যাঁ দাদু ভাই, ওরা যখন অমর্ত্য আঙ্কেলের বাড়ি গেছিল আমাদের কিন্তু নিয়ে যায়নি, তাই এবার কিন্তু আমরা যাবো। ও বাবা, অমনি তুই বন হয়ে গেল তাই না? আর আমি বুঝি বানের জালে ভেসে এলাম। ওরে বাপ রে বাপ, তুবড়ির নাম কিন্তু একেবারে সার্থক। যেমন নাম তেমন কথা। ও ছোটন, আমি তোমাকে বলে দিলাম, এই তোমার মেয়ে না দিনে কালে সবাইকে ছাড়িয়ে যাবে। হ্যাঁ, ও বড় মা, মাছটা সবু তো আনাই ଅଛି। ମୁଁ তাহলে ଏବେ সাজিয়ে ফেলি সব কিছু। হ্যাঁ কাজল, তুমি যাও তো মা। আসলে সারাদিন এই টেনশনের পর না হাত পা সব ছেড়ে দিয়েছে, জানো, শরীর যেন আর চলছেই না। তুমি যাও না, আগে একটু মাছটা সাজিয়ে নিয়ে এসো। আচ্ছা, ওই যে মাছের সারা গায়ে সিঁদুর টিঁদুর পরিয়ে হলুদ দিয়ে চিত্তির করতে হয়, জানো তো? হ্যাঁ বড় মা, ମୁଁ সবু জানি। এই যে তিন ঢিঙ্গি, এখানে দাঁড়িয়ে না থেকে যাও না, একটু কাজলের সঙ্গে হাতে হাত লাগাও না। কাজটা তো তাড়াতাড়ি শেষ হয় নাকি? যাও। যাবি মিমি? তোর মাথায় কোনো বুদ্ধি নেই? আরে পোকার হদ্দ, এখন যদি যাই হাতে রং লেগে যাবে না? শ্বাসটা নষ্ট হয়ে যাবে তো। বাবা মিমি, তোর হঠাৎ ওই বাড়ি যাওয়ার জন্য প্রাণ উতলে উঠলো কেন রে? তুই সত্যি বুঝতে পারছিস না? না, তা বুঝতে পারছি একটু একটু। কবে থেকে তুই ক্যাবলাকান্তটাকে দেখিনি, মনটা কেমন কেমন করছে। এই, তোদেরকে ওই মেজে বৌদি বললো রান্নাঘরে যেতে, আর তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুজু গুজু করছিস? হ্যাঁ, যা। আমি জানি কি বলছে দিদিরা। ওই যে সেই ডাক্তার দাদাটা এসেছিল না, তখন তো মেমে দিদি কি হয়েছিল বলো তো? তখন তো আমাকে হ্যাঁ তো ওষুধ দিয়েছিল। আর এখন নতুন কুটুম বাড়িতে যাব, অনেক রকমের খেতে দেবে, আর তাই জন্য একটুখানি প্রে করছিলাম ওই বিটকেল ডাক্তারটা যেন না থাকে, বুঝছো? তুবড়ি, তুই তো আজকে একদম সাজিসনি। চল না তোকে সাজিয়ে দিই। হ্যাঁ চল তুবড়ি।